অনেক দিন পর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, তো আজকে হচ্ছে রথের দিন। ভাবলাম আজ থেকে আবার ভিডিওটা শুরু করে দিই দেওয়া। তো যাই হোক, তোমাদের সবাইকে শুভ রথযাত্রা, অনেক প্রীতি ও শুভেচ্ছা। জয় জগন্নাথ। তো সকালবেলায় উঠেছি আজকে 6:30টায়, ব্রাশ করছি একটু ছাদে এসে, দেখি তো বৃষ্টি হ্যালো হয়েছে। বন্ধুরা, গুড মর্নিং। অনেকদিন পর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো এখন বেজে গেছে 7টা, বৃষ্টি হচ্ছিল। তো আজকে হচ্ছে রথযাত্রা। সবাইকে রথযাত্রার অনেক অনেক ভালোবাসা। অনেকদিন থেকে ভিডিও দিই না, তো ভাবলাম চলো আজকের থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করা যাক। তো আজকে আবার ভিডিওটা শুরু করেছি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ছাদে এসেছিলাম ব্রাশ করতে করতে, তো এখানেই মুখটা ধুয়ে। এই যে তেলটা দেখতে পাচ্ছ, এটা খুবই উপকারী। এটা আমি নিজে বানিয়েছি, তোমাদেরকে একদিন শেয়ার করব। খুবই উপকারী একটা তেল। বাবু হওয়ার পর আমার চুল একদম সামন থেকে উঠে গিয়েছিল। এই তেলটা বানিয়ে দেওয়াতে আমার কিন্তু সামনে মাথায় চুল হয়েছে। তো অনেকদিন দেওয়া হয় না, তো ভাবলাম আজকে দিয়ে নিই একটু। তো এটা হচ্ছে কি বলতো, স্ক্যাল্পে দিতে হবে। তো আমি ওই স্ক্যাল্পে একটু একটু দিয়ে দিই, এবং চুলটাতে এমনি যে নারকেল তেল, সেটা সারা চুলে দিয়ে নিই। চুলটাকে একটু খোপা করে নিয়েছি, কারণ না হলে কাজ করতে খুবই অসুবিধা হয়। তোমরা তো দেখলে আমার চুলটা কিরম হয়েছিল। তো যাই হোক, এবার এই সিঁড়িটা, ঘরটা তো আগেই ঝাড় দিয়েছি, সিঁড়িটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর ঘরটা মুছে নেব ঝটাপট। আজকে বৃহস্পতিবার, তো ভালো করে ঘরটা একটু মুছবো। প্রতিদিনই যদিও মোছা হয়, তবে আজকে একটা বিশেষ দিন যেহেতু। স্নান করা হয়ে গেছে, এবার ঠাকুরের বাসনপত্রগুলো নিয়ে এসেছি। ছাদে এখানে একটা কল আছে, এখানেই আমি ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে থাকি। এবার হচ্ছে আমি বাসন আগে থেকেই ধুয়ে নিই, কারণ ওই ঘরটা তো নামানো হয়নি, তাই স্নান করেই আমি প্রতিদিন সমস্ত বাসনগুলো ধুই আর কি। তো আজকে সকালবেলা বেশ বৃষ্টি হচ্ছিল, এখন দেখছি যে আবার একটু রোদ রোদ উঠেছে। যাই হোক, ভালোই হলো। জামা কাপড় অনেক ভেজা আছে, সেগুলো আমার দিতে হবে রোদে। আমার ঠাকুরের এই যে গাছাটা রয়েছে, এটা কিন্তু একদমই নতুন। এবার আমি ভুলে কি করেছি, এটাতে পিতাম্বরী মাখিয়ে দিয়েছি। তো এবার ঘষে টষে যখন দেখছি, জল দিয়ে দেখছি কিরকম যেন ছোপ ছোপ হয়ে গেছে। তো এটা এখন পিতাম্বরী দেওয়া দরকার ছিল না আর কি। পুরনো হয়ে গেলে তখন দিতে হতো, সেটাই আমি বুঝতে পারলাম। একটু বাজে লাগছিল দেখতে। যাই হোক, জানি না সকলে কিরকম লাগবে, ভুলে দিয়ে ফেলেছে যেহেতু, আর কি করা যাবে বল। বাসন ধোয়া হয়ে গেছে, এবার গিয়ে ঝটাপট পুজোটা দিয়ে নিতে হবে। আমার ওদিকে আবার কাজের সময় হয়ে গেছে, 9টার থেকে আমাকে বসতে হবে কাজে। তো অনেক দিন পর তো ভিডিও শ্যুট করছি, যার জন্য ভিডিও করতে করতে এবং এই কাজ করতে করতে না অনেকটা সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, তো পুজোটা এখন দিয়ে নেব। এবার হচ্ছে যে বেলপাতা, তুলসী পাতা যেগুলো দিয়েছি, ওগুলো তো নোংরা নোংরা দেখতে পাচ্ছিলাম। আর এই দুর্বাগুলো ভালো করে বাছা থাকে না, তো সেগুলো ভালো করে বেছে নিচ্ছি এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি সমস্ত কিছু। এবার তোমরা দেখতেই পাচ্ছ, আমার কাছে কিন্তু ঠাকুরের আসন ছিল না,
যেহেতু অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তাই এগুলোও তোমাদেরকে আর দেখাতে পারিনি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আসনটা দেখতে পাচ্ছ, কাঠের যেটা, সেটা কিন্তু নতুন নিয়েছি। খুব বেশি দিন হয়নি, যদিও এই 15 দিন হয়তো হবে নিয়েছি। আর এই ফুলগুলো যেগুলো সাইড দিয়ে দিয়েছি, সেটা আমি অনেক আগেই কিনেছিলাম। যেহেতু ঠাকুরের আসন ছিল না, তাই জন্য সাজাতে পারছিলাম না ঠিক করে। অনেকদিন থেকেই কিনবো ভাবছিলাম, কিন্তু কখনোই আর হয়ে ওঠেনি। তো লাস্ট পর্যন্ত আমি ঠাকুরের সিংহাসনটা নিতে পেরেছি। খুব একটা বড় নয়, তবুও আমি খুব স্যাটিসফাইড আর কি, যে ঠাকুরের জন্য অ্যাটলিস্ট কিছু একটা করতে পারলাম। ঠাকুর যখন চেয়েছে তখনই আমি ঠাকুরের জন্য কিনতে পেরেছি। এর আগে আমি 3-4 মাস থেকে ভাবছিলাম, কিন্তু সেরকম কোনো সুযোগ হয়ে ওঠেনি কেনার, বিভিন্ন রকম প্রবলেমের জন্য। তো যাই হোক, দেখো এই ঘরটাও আমি নতুন নিয়েছি। পুরনো যে লক্ষ্মীর ঘরটা ছিল সেটা ফেটে গেছিলো। তো ফাটা জিনিসে কিন্তু পুজো দিতে কীরকম লাগে বলো, তাই ওটা আমি চেঞ্জ করে নিই, মানে ওই ঘরটাও রাখা আছে, আর এটা আমি নতুন নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? জানি না তোমরা কিভাবে পুজো করো, আমি এভাবেই করি। ভুল ত্রুটি হতেই পারে, তো একজন তো এক একভাবে পুজো করে থাকে। আমি কিন্তু আরেকটু গুছিয়ে করতে পারি, কিন্তু সময়ের অভাবে হয় না বন্ধুরা। তো এই পুজো দিয়ে দিয়েছি, এখন কাজে বসবো। সকাল 9টা বেজে গেছে, লেট হয়ে গেছে, 9:07 হয়ে গেছে। এই দেখো, এটা আমার ছোট্ট ঠাকুরের জায়গা রয়েছে, তোমাদেরকে পরে একসঙ্গে দেখাবো। চলো, এখন 1টা বাজে, আমার কাজ হয়ে গেছে। এবার দেখছি যে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে রথের দিন না, যার জন্য কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা আজকে নিরামিষ খাবো, কলাইয়ের ডাল আর হচ্ছে তো থোড় ভাজা করব। আর দেখি কি করি, ভাত হচ্ছে এদিকে। সাধারণত বৃহস্পতিবার নিরামিষটা খাওয়া হয় না, আজকে রথের দিন বলে নিরামিষ খাওয়া হচ্ছে। আর বাইরেটা দেখো, বৃষ্টি হয়েছে বলে প্রচুর চকচক করছে। আর এদিকে একটু গান চালিয়েছিলাম, বাবু জোর নাচছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি দেখে এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো, দেখো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করব না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও